কলকাতার হাওড়া পুরসভায় পুজোর পরে কি ভোট? বিজেপি প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতার হাওড়া পুর ভোটের জন্য দুটো আলাদা আলাদা কমিটি তৈরি করা হয়েছে। দুই প্রাক্তন রাজ্য সভাপতির উপরেই আস্থা রেখেছে বঙ্গ বিজেপি। কলকাতার দায়িত্বে সুকান্ত মজুমদার আর আহ্বায়ক করা হয়েছে তাপস রায়কে। আর হাওড়া পুর ভোটের প্রস্তুতিতে রাহুল সিনহাকে দায়িত্ব দিয়েছে বিজেপি। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি প্রদীপ্তের সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, একে তো ওয়ার্ডের পুনর্বিন্যাসের মতো একটা বিষয় সামনে রয়েছে, তার মধ্যেই পুজোর পরে ভোটের একটা ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। বিজেপির প্রস্তুতিতে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো এই দুটো পুরসভার ক্ষেত্রে কিভাবে এগোনোর চিন্তা ভাবনা করেছে? দেখো, বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই তাদের যে কাজকর্ম অর্থাৎ এই কমিটি তৈরি করা যেমনভাবে হয়েছে এবং একই সঙ্গে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে একাধিক কর্মসূচি তারা করবে এবং সেই কর্মসূচির সঙ্গে সাযুজ্য রেখেই কিন্তু তারা প্রচারে যে বিষয়টা তুলে ধরবে তা হলো এই যে গত কয়েক মাস ধরে অর্থাৎ ৪ঠা মের পর থেকে বহু জায়গা থেকেই যে অভিযোগ আসছে যে পুরো পরিষেবা তারা পাচ্ছেন না, সাধারণ নাগরিকরা সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মীরা বলবেন যে এর গোটাটার দায় তৃণমূল কংগ্রেসের। তার কারণ তারা কোনো মেয়রকে পদত্যাগ করতে বলেননি, তারা এমআইসিদের পদত্যাগ করতে বলেননি, তারা স্বেচ্ছায় সরে গিয়েছেন এবং তার ফলেই কোথাও কোথাও কিন্তু পুরো পরিষেবা বিঘ্নিত হচ্ছে। যতই প্রশাসককে বসানো হোক না কেন, মানুষজন কোথাও কোথাও এ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে তারা কথা বলছেন, তারা অভাব অভিযোগ জানাচ্ছেন। ফলে প্রচারের বিষয়টিতে তারা এভাবেই সামনে যেমনভাবে নিয়ে আসবে। একই সঙ্গে এই যে কমিটি তৈরি হয়েছে, যে কমিটিকে একদিকে নেতৃত্ব দিচ্ছে কলকাতার ক্ষেত্রে সুকান্ত মজুমদার, অন্যদিকে হাওড়ার ক্ষেত্রে রাহুল সিনহা নেতৃত্ব দিচ্ছেন, এই দুটি যে কমিটি তৈরি হয়েছে তারা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় নেতৃত্বকে তারা পরামর্শ দেবেন। দলীয় নেতৃত্বকে একথাও তারা বলবেন যে ইশতেহারে কি কি বিষয়কে সামনে নিয়ে আসতে হবে, ইশতেহারের সমস্যাগুলো যেমনভাবে তুলে ধরা হবে এবং একই সঙ্গে কি কি সমাধান তারা করবে যদি পদ্ম শিবিরের নেতৃত্বে পদ্ম ফুল ফুটিয়ে যদি এই সমস্ত এলাকায় আর তারা ক্ষমতায় আসে, পুরো বোর্ড তৈরি করে। অর্থাৎ ইশতেহার এবং প্রার্থী বাছাই এই দুয়ের ওপরই কিন্তু মূলত কাজ করবে কমিটি এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং সুকান্ত মজুমদার তিনি যেমনভাবে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘ বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন, আবার রাহুল সিনহাও সঙ্গে রাখা হয়েছে তাপস রায়, রাজু ব্যানার্জি, রিতেশ তিওয়ারিদের, সঞ্জয় সিংদের, যারা দীর্ঘদিন বিজেপিকে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এলাকার সঙ্গে তাদের পরিচয় রয়েছে। ফলে এই জায়গাটাও তারা বাছাই করেছেন এবং যেহেতু ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ চলছে, যা নিয়ে গতকাল কলকাতা পুরসভায় সর্বদল বৈঠক হয়েছিল, আর সেই বৈঠকের পরেও কিন্তু গুরুত্ব পাচ্ছে অন্যান্য বেশ কয়েকটি বিষয়। তার কারণ ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে কোথায় কি সমস্যা রয়েছে সেটা যদি সাধারণ মানুষরা সামনে নিয়ে আসেন যে কোনো এলাকাকে অন্য একটি ওয়ার্ডে দিলে হয়তো ভালো হবে, সেই বিষয়গুলোও তারা প্রশাসকের সঙ্গে কথা বলবেন, অন্তত তেমনটাই ঠিক হয়েছে। এবং গোটা প্রক্রিয়াটাই কমিটির মধ্যে দিয়ে কমিটি দলীয় নেতৃত্বকে জানাবেন এবং দলীয় নেতৃত্ব অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যরা পরিস্থিতি পরিবেশ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এবং একই সঙ্গে আমরা যা জানতে পারছি এই কমিটি কিন্তু আরও বেশ কয়েকজন তারা কমিটিতে স্থান পেতে চলেছেন, যেমন সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝা, যারা দীর্ঘদিনের পুরো প্রতিনিধি, যাদের পুরো পরিষেবার সঙ্গে প্রত্যেক দিনের সম্পর্ক রয়েছে, তাদেরকেও এই কমিটিতে নিয়ে আসা হবে। তবে এরই মধ্যে যে মাথা ব্যথাটা বাড়াচ্ছে বিজেপির তা হলো বেশ কিছু ক্ষেত্রে যে অভিযোগ সামনে আসছে তা অনিয়ম, তোলাবাজি, এই ধরনের ঘটনাকে মাথায় রেখেই কিন্তু প্রার্থী বাছাইয়ের কাজ করতে হবে, যেটা তাদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। একদম পালা বদলের পর প্রথম ভোটের মুখোমুখি হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে তাদের প্রস্তুতি নেয় আর কি সিদ্ধান্ত নেয়? ধন্যবাদ। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। কমিটি গঠন হয়েছে, তাদের তো নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে। আমরা আরো কমিটি তৈরি করব, নিচের দিকেও কমিটি তৈরি হবে। মানুষ এটা বুঝতে পেরেছে যে এদের হাত থেকে পরিত্রাণ পেতে গেলে হাওড়ায় পরিবর্তন দরকার। রাজ্যে পরিবর্তন হয়েছে, হাওড়াতেও পরিবর্তন হবে। আর একটা জিনিস আপনি জেনে রাখুন, এখানে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার চলছে। ডবল ইঞ্জিনের সাথে আরেকটা ইঞ্জিন যুক্ত হবে হাওড়া কর্পোরেশন। অতএব স্বাভাবিকভাবে সেটা অনেক বেশি লাভদায়ক হবে, ফলদায়ক হবে। অতএব আমরা মনে করি যে এই ইলেকশনের ফলে যে রেজাল্ট মানুষ দেবে তাতে আগামী দিনে আমরা লাভবানই হব। সবাইকে তো কিনে নিয়েছে, ববি ওয়াকিং তো পকেটে পুরে নিয়েছে, আর ববি ওয়াকিং একটা চামচা তৈরি হয়েছে।
জাত খুইয়ে বসে আছে, গার্ডেন রিচে ঢুকতে পারছে না ববি হাকিম। অসংখ্য সিট জিত, হ্যাঁ নিশ্চয়ই ভোট ওই যে 2090 সালে সিপিএম যেভাবে করেছিল, 2011 থেকে 21 অবধি, 21 না 26 অবধি যতগুলো নির্বাচনে, যা 26টা খালি পারল না বলে হয়ে গেল ইন দ্য ভোগ অফ মা, তো বাকি যত জায়গায় যেমনভাবে নির্বাচন করেছিল সেভাবে হবে না। নির্বাচন হবে গণতান্ত্রিকভাবে, অবাধ, শান্তিপূর্ণ এবং রাজ্য পুলিশ করবে, কোনো বিরোধী অভিযোগ করতে পারবে নিশ্চিন্তে থাকুন। এই খবরটা আমরা এক্ষুনি শুনলাম। দেখুন, আমাদের, আপনারা জানেন না, আমি যদি এটা বলি যে আমরা পুরোপুরি প্রস্তুত, সেটা সত্যের অপলাপ করা হবে। আমি রিয়ালিস্টিক কথা বলতে ভালোবাসি, আমাদের দল থেকে আমরা মিসলিড করি না। আমাদের গত 1 মাসে 3 বার কলকাতা বিভিন্ন কাউন্সিলরদের, মানে যারা কাউন্সিলর ছিলেন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। গতকালও একটা মিটিং হয়েছে। আমরা প্রস্তুতি শুরু করেছি। আমরা আশা করি 1 মাসের মধ্যে আমাদের প্রস্তুতি খুব ভালো জায়গায় চলে যাবে। নিঃসন্দেহে হাওড়ার মতো 13 বছর ধরে ইলেকশন হয়নি, দুর্গাপুর যান 8 বছর ধরে ইলেকশন হয়নি। ইলেকশন ইমিডিয়েট হওয়া উচিত, তা নাহলে পরিষেবা হবে না, উন্নয়ন হবে না। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে রাজ্য সরকার বানিয়েছে, সমস্ত পুরসভা, পঞ্চায়েত যেখানে ইলেকশন হবে সেভাবে লড়াই করে আমরা সেখানে আমাদের সরকার, মানে বোর্ড প্রতিষ্ঠিত করব, যাতে উন্নয়নের ধারা নিচে অবধি ঠিকঠাক যায়। তো তার জন্য বরিষ্ঠ নেতাদেরকে দায়িত্ব দিয়েছে পার্টি।